জানি আমার শরীর খারাপ, আমি একটু অবুঝ হচ্ছি না, শুধু একবার বলো না। মেম সাহেব, এখন তোমার বেশি কথা বলা বাড়ো, ডক্টররা রাগ করবেন। আমি ওই নার্সকে বলে একটু তোমার সাথে কথা বলতে এসেছি। আচ্ছা শোনো না, তুমি একবার ওদেরকে বলো, জাস্ট বলবে একবার, দূর থেকে দেখিয়ে নিয়ে যেতে, তুমি বললে ওরা শুনবে। প্লিজ একবার বলো না বিক্রম, আমার খুব দেখতে ইচ্ছে করছে ওকে। কি করে বলবো মেম সাহেবকে? অদ্ভুত বিপদে পড়লাম। এখন শরীরের এই অবস্থা, যদি ওকে ওরকম একটা কথা বলি তাহলে। কথা বলছো না কেন আমার সঙ্গে? আচ্ছা শোনো, একটু বলো না, তোমার সামনে থেকেই দেখিয়ে নিয়ে যাক একবার। আমি কি বলছি শোনো, শোনো না, আচ্ছা ওকে কেমন দেখতে হয়েছে? খুব রোগা হয়েছে না? খুব রোগা হলে কিন্তু আমার কোলে নিতে ভয় লাগবে বিক্রম। এইগুলো নিয়ে আমরা পরে কথা বলি মেম সাহেব। কেন কেন এখন থাকবে কেন? আচ্ছা বিক্রম, বেবিটা আছে তো? হ্যাঁ নিশ্চয়ই আছে, হ্যাঁ আছে, ও তো আমার কাছে নেই এখন। আচ্ছা বিক্রম, সত্যি করে বলো কিছু হয়নি তো? কি আবার হবে? যদি কিছু নাই হয় তাহলে তুমি এরকম চুপ করে আছো কেন বিক্রম? বিক্রম, তোমার ওকে দেখে আনন্দ হয়নি? না, সেটা হতেই পারে না। সব থেকে বেশি তো তুমি ওর জন্য অপেক্ষা করেছিলে। দেখো মেম সাহেব, আমার কাছে সবার আগে তুমি। এই কথাটা কেন বলছো? আমি তো ভালো আছি এখন। যেটা সত্যি সেটা বলছি। কি সত্যি? সত্যি এই যে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে আর কেউ নেই। আমাদের কাছে মানে? মানে আমরা যারা তোমায় ভালোবাসি তাদের কাছে। এখন তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। না, যা সত্যি তা কমলিকাকে বলতে হবে। অকারণে ওর মনে মিথ্যে আশা জাগিয়ে রেখে তো কোনো লাভ নেই। আমার খুব ভয় করছে কিন্তু বিক্রম, প্লিজ বলো আমাকে ওর কিছু হয়নি তো? এই জন্য আমি আসতে চাইছিলাম না, আমি কিছুতেই আসতে চাইছিলাম না, আমাকে ওরা জোর করে। তুমি কেন ছিলে? বাবা ছিল না। আমাকে প্লিজ বলো বিক্রম, বলো ও কেমন আছে, ও ঠিক আছে তো? দেখো মেম সাহেব, আমাদের ভালো খারাপ দুরকম খবরের জন্যই মনকে তৈরি রাখতে হবে। মানে মানে ও, তুমি কি বলছো? ও নেই? বেবিটাকে বাঁচাতে গেলে তোমায় বাঁচানো যেত না মেম সাহেব। বেবিটাকে বাঁচাতে গেলে তোমায় বাঁচানো যেত না মেম সাহেব। না 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 না, তুমি ওঠো না, তুমি শুয়ে বললে তুমি? শান্ত হও প্লিজ। আমি বই বই করে বলেছিলাম বিক্রম, আমি আসতে চাইনি, আমি বারবার ওদের বলেছিলাম যে বিক্রম আসুক, বাবা আসুক, ওরা জোর করে আমাকে এখানে নিয়ে এলো। ওরা আমার বেবিটাকে সহ্য করতে পারেনি, প্রথম দিন থেকে সহ্য করতে পারেনি। চেঁচামেচি করো না। আমি ওদের কাউকে স্পেয়ার করবো না। না, আমাকে ছাড়ো তুমি আমার কথাটা শোনো। আমাকে ছাড়ো। লেগে যাবে তোমার। ছাড়ো তুমি শোনো, আমাকে। বাহার উঠছি, যদি তোমায় এখানে ঠিক সময় না নিয়ে আসতো তাহলে হয়তো আমরা তোমায় বাঁচাতে পারতাম না। কখনো না, কখনো না, ওরা জোর করে নিজেদের একটা ইচ্ছা মতো জায়গায় আমাকে নিয়ে এলো। তুমি নিজেকে সেই জন্য আমার বেবিটাকে আজকে বাঁচাতে পারি। কি করছেন আপনি? ছাড়ো এখন, আপনার কোনো ছাড়ো আমাকে। সিস্টার, ওকে সাইড করে দিয়ে দিন। আপনাকে বলেছি তো, আপনারা জানেন না যে ওনার ক্রিটিক্যাল কন্ডিশন এখনো কাটেনি। কেন পেশেন্ট পার্টিকে অ্যালাউ করেছেন? সরি ডক্টর, আমি সরি। বারবার বলেছি এই মুহূর্তে কোনো বাড়ির লোক অ্যালাউ নয়। প্লিজ। কি হয়েছে বিক্রম? কমলিকা চিৎকার করছে কেন? কি হয়েছে? এবার তুমি খুশি তো? এবার খুশি তুমি? তোমার বউ আমার বাচ্চাটাকে মেরে ফেলে, এবার খুশি হয়েছে তোমরা? এসব কি বলছো কমলিকা?
প্লিজ এরকম বলো না, শান্ত হও প্লিজ। শাট আপ! আমার জীবনের প্রত্যেকটা দিন তুমি এক এক করে ধ্বংস করেছো। প্ল্যান করে করেছো তোমরা এগুলো, যাতে আমি আর কোনোদিন মা হতে না পারি। দেখো, তোমার যদি এসব কথা বলে তুমি মনে শান্তি পাও তাহলে তুমি বলতে পারো, কিন্তু এখন নয়। এসব কথা বলার জন্য সারাটা জীবন পড়ে রয়েছে, কিন্তু এখন যদি এসব কথা তুমি এরকম ধরনের বলতে থাকো তাহলে তোমার উত্তেজনা বাড়বে, আর তাতে তুমি পরবর্তীকালে কোনো কথা বলার সুযোগ নাও পেতে পারো। তাই প্লিজ, ফর গডস সেক, চুপ করো। আমি কিচ্ছু জানি না। যেখান থেকে পারো, যেভাবে পারো, আমার বাচ্চাটাকে এনে দাও। এনে দাও আমার বাচ্চাটাকে বিক্রম। আমি জানি না বিক্রম, তুমি আমার বেবিটাকে এনে দাও, এনে দাও। আমি কিচ্ছু জানি না। কোথায় তোমার বউ? কোথায় তোমার বউ? এখন কেন নেই এখানে? কাজটা শেষ হয়ে গেছে বল। কোথায় কোথায় এখনো? বলো। মেম সাহেব, তুমি র্যাশনালি ভাবার চেষ্টা করো। আমার কথাটা শোনো, শান্ত হও। শোনো, যদি অপারেশনটা না হতো তাহলে তোমার লাইফ রিস্ক হতো, তোমায় বাঁচাতে পারতাম না আমরা। ডক্টররা আছেন, তুমি জিজ্ঞেস করো, সত্যি বলছি। শুনুন ম্যাডাম, খবরদার, আমাদের মাঝখানে একদম কথা বলবেন না। বলো বলো হচ্ছে, আমার বাচ্চাটা কোথায়? আসছে। কোথায়? আমি তো এখানে আসতে চাইনি। ওরা কেন আমাকে জোর করে এখানে নিয়ে এলো আমার কনসেন্ট ছাড়া? উত্তর দিন এখন। তুমি আমার সিস্টার ইঞ্জেকশনটা দিন। ওকে স্যার। না না, আমি কোনো ইনজেকশন দেবো না। আমি কোনো ইনজেকশন দেবো না। শোনো হচ্ছি, আমি তোমাকে বলে দিলাম, ভালো কথা বলছি আমি তোমাকে। যেভাবে পারো, যেখান থেকে পারো, আমার বাচ্চাটাকে তুমি এনে দাও। এনে দাও তুমি আমার বাচ্চাটাকে। দেখো কমলিকা, তুমি কাল সারা রাত কষ্ট পেয়েছো, সারা রাত লড়াই করেছো, তেমন কিন্তু আমিও সারা রাত জেগেছিলাম তোমার প্রতি চিন্তায়, টেনশনে। হয়তো এখন তোমার এসব কথা শুনতে ভালো লাগবে না, কিন্তু পরে যখন র্যাশনালি ভাববে তখন বুঝবে আমি ঠিকই করেছিলাম। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। চলে যাও তুমি এখান থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। বিক্রম প্লিজ ওদেরকে বলো এখান থেকে চলে যেতে। আমি 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 আর কোনোদিন ওদের মুখ দেখতে চাই না। শান্ত হও প্লিজ। কেন? প্লিজ এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। ঠিক আছে বলছি, সরি, বাট তুমি তো বুঝতেই পারছো কেন। থাক বিক্রম, ওর হয়ে আমাকে কোনো কথা বোঝাবার দরকার হবে না। তুমি প্লিজ ওকে শান্ত করো। ও কেন এখনো দাঁড়িয়ে আছে এখানে? ওকে চলে যেতে বলো। ওকে চলে যেতে বলো। চলে যাও তুমি এখান থেকে। আমি কোনোদিন আর তোমার মুখ দেখতে চাই না, কোনোদিন দেখতে চাই না। চলে যেতে বলো বিক্রম। না আস্তে না 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 না, আমি ইনজেকশন নেব না। না, আমি কথা বলবো। আমার একটা লোক একদিনের জন্য আমাকে শান্তি দিল না। সর্বস্ব, আমার সুখ, আমার শান্তি, আমার সন্তান, সব সব কেড়ে নিয়েছে। আমি আর কোনোদিনও আমার জীবনে ওর ছায়া দেখতে চাই না। কোনোদিনও না, কখনো না। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও বিক্রম। আর কোনোদিন যেন হচ্ছে আমার সামনে না আসে। কোনোদিন কখনো যেন ওর মুখ আমাকে দেখতে না। তুমি আমাকে কথা দাও। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।